হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো গ্যালারি গেটে দেখলাম অনেক দিনের পুরনো একটা ভিডিও রয়েছে, তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন এখান থেকে টিকিট কেটে বাসে উঠবো। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো কোচবিহার রাজবাড়ি। তো আগের ভিডিওতে দেখেছো আমি মাসির বাড়ি গিয়েছি। তো মাসির বাড়ি থেকে কোচবিহার যেহেতু অল্প কিছুক্ষণের রাস্তা, 40-45 মিনিটের মতন, তো ভাবলাম এবার আর ছাড়া যাবে না, এবার রাজবাড়ি ঘুরেই যাব। তো 1 ঘন্টা জার্নিতে ছোট্ট একটা ঘুম দিয়ে একদম সোজা পৌঁছে গেলাম রাজবাড়ি গেটের সামনে। তো বাইরে দেখলাম বেশ ছোটোখাটো একটা মেলার মতন বসেছে। তো এখন আমরা ভেতরে ঢুকছি, চলো ভেতরে ঢোকা যাক। তো আমি মনে হয় একমাত্র উত্তরবঙ্গবাসী যে কিনা 2024 সালে এসে এই কোচবিহারের রাজবাড়ি ভিজিট করছে। তো যাই হোক, চলো, আমার মতো এরকম অনেকেই আছে হয়তো যারা এখনও আসেনি এখানে। তো এন্ট্রি গেটে 25 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতর দিকে। তো ভিতরে ঢুকে আমি তো একদম কি বলবো, মুগ্ধ হয়ে গেছি। কারণ আমি এই রাজবাড়ি দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। কার কাছে কেমন ফিলিংস জানি না, কিন্তু আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা ছিল এটা। কারণ ইতিহাসে পড়েছি যে রাজার গল্প, সেগুলো এখানে এখনও সাজানো আছে সব কিছু। তো সেইটা দেখার জন্য কিন্তু আমি এতটা এক্সাইটেড ছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো একদম সামনে চলে এসেছি। এত বড়, কি বলবো, যেদিক থেকে ভিডিও করছি সেদিক থেকে মনে হচ্ছে একই জায়গা, আসলে এক জায়গা না। তো সামনে চলে এসেছে, আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। ও মাই গড, রাজমহলে আমরা প্রবেশ করলাম, ভাবা যায় সত্যি এইসব জিনিস ভাবলেই আমি বেশি এক্সাইটেড হয়ে যাই। চারিদিকে ঘুরছি আর ভাবছি যে আচ্ছা, রাজার বংশের লোকেরা বা রাজার পরিবারের লোকেরা যদি বেঁচে থাকতো বা এই মহলে থাকতো, তারা কি আমাদের এভাবে ঢুকতে দিত এবং ঘুরে ঘুরে দেখতে দিত? এগুলি ভাবছিলাম। যাই হোক, জোকসের পার্ট। তারা যেহেতু নেই, আমরা এখানে ভিতরে ঘুরে একটু এনজয় করে নিই। আর আমি এই রাজবাড়ি সম্পর্কে নতুন করে আর কি বলবো বলো, কম বেশি সবারই জানা আছে এই রাজবাড়ি সম্পর্কে। তো দেখো, এগুলো সব রাজ পরিবারের সদস্যদের ফটো, যেগুলো বাঁধানো আছে খুব যত্ন করে। তো সেগুলি আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। আর এখানে দেখো একটা হাতির মাথা। তো এই হাতি নিয়ে রাজা হয়তো বনে শিকার করতে যেত, সেই হাতির মাথাটাকে আবার বাঁধিয়ে রেখেছে এখানে। তো এখন আমরা অন্দরমহলের ভেতরে প্রবেশ করছি, যেখানে রাজা বসতো থাকতো। তো সেইখানে আমরা এখন যাচ্ছি। আর সিঁড়িগুলো দেখো কাঠের। আর আমি সেটাই বলছিলাম যে এত বড় মহলে কাঠের সিঁড়ি কী করে হয়। আর দেখো, পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে রাজা বসতো। আর রাজাকে একবার দেখে নাও, কি হ্যান্ডসাম না রাজা, বলো। আর এগুলো দেখো যুদ্ধের সব সরঞ্জামগুলো, যেগুলো নাকি খুব যত্ন করে রাখা আছে একটা ঘরে। তো আরও অনেক কিছু দেখেছি, থালা গ্লাস যেগুলোতে রানিমা খেত, আয়না চিরুনি, সেগুলোকে ভিডিও করা হয়নি যেহেতু ভিডিও করা অ্যালাউ না। তো এত বড় একটা রাজমহল, সেখানে ভিডিও করা অ্যালাউ থাকবে না, এটাই স্বাভাবিক। এত বড় রাজবাড়ি যদি সব ঘর খোলা থাকতো তাহলে একদিনে হয়তো ঘুরে শেষ করা যেত না। তো এতগুলো ঘর থাকতে কেন শুধুমাত্র 3-4টে রুম খোলা, বাকিগুলো বন্ধ করে দিয়েছে জানি না। আমার কিন্তু যে ঘরে রানী থাকতো, রানীর বিছানা, তারপর হচ্ছে যে পোশাকগুলো পরতো, সেইগুলো দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেন যে সেগুলো বন্ধ করে দিয়েছে জানি না। তো দেখো, আমরা ঘোরাঘুরি হয়ে গেছে, এখন বাইরে চলে এসেছি। আর চারদিকটা সবুজে সবুজ। আগেই তো বললাম, যেই দিক থেকেই ভিডিও করি না কেন মনে হচ্ছে একই জায়গা। কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিক একদম সবুজে সবুজ হয়ে গেছে। সেই কারণেই মনে হচ্ছে যে একই জায়গা থেকে ভিডিও করছি, আসলে এক জায়গা থেকে না। তো চলো, ভেতরে ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে ঘুরতে ঘুরতে একদম ঘেমে টেমে ঝোল হয়ে গেছি আমি। তো বাইরে বেরিয়ে এখন বাইরেটা কিছুক্ষণ ঘুরে তারপরে চলে যাব। তো দেখো, এখানে একটা পুকুর, যেটা কিনা এখন পরিত্যক্ত পুকুরের মতন হয়ে গেছে, একদম কচুরিপানা দিয়ে ভরে গেছে। তো সামনে আরেকটা পুকুর, সেটা একদম পরিষ্কার, সেখানে নাকি রানীমা স্নান করতো। আর পুকুর ধারে একটা জাম গাছ, যেখানে ছোট ছোট অনেক জাম ধরে আছে, যেগুলো মৌচাকের মতো দেখতে লাগছিল। আর দেখো, পার্কে আসলে আমার এইসব জিনিস খুব চোখে পড়ে, যেহেতু আমি সিঙ্গেল মানুষ, তাই এইসব জিনিস ভীষণ চোখে পড়ে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।